নাটোরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিএনপি নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ছাড়াও নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 7 জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা। সকাল 9:30টার দিকে জেলা শহরে আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সমাবেশে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিব নেওয়াজ। এই ঘটনায় আহতদের মধ্যে শহীদুল ইসলাম বাচ্চু সহ 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র ডেস্ক প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরের সমাবেশে হামলার শিকার হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শহরের আলাইপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। আজকে সরকারের গণতন্ত্রকে নষ্ট করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে ধূলিসাৎ করার জন্য আজকে এই প্রক্রিয়া হচ্ছে। এখানে একটা কায়েমি রাজত্ব সৃষ্টি করার যে প্রক্রিয়া, সেটি আপনারা প্রত্যক্ষ করেছেন। পটুয়াখালীতে জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে যাবার সময়ে জেলা যুবদলের মিছিলে পুলিশের উপস্থিতিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 5 নেতাকর্মী আহত হন। ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে বিএনপির সমাবেশে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্ররত্ব লিখে দিয়ে বর্তমান সরকার পুতুলের মতো বসে আছে। নীলফামারীতে সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। সকালে শহরের পৌর সুপার মার্কেট চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে আছে বলেই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ নয়। দুপুরে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসটিভি নিউজ ডেস্ক।